তো ভাই রাত 8:30 বেজে গেছে আর এখন আমরা ক্যাম্পের মধ্যে বসে আছি। ক্যাম্প লাগাতে অনেক দেরি হয়ে গেছে আর ফোনের চার্জও ছিল না, এই জন্য তোমাদের দেখাতে পারিনি আমরা। তো দেখো আমাদের সেটা। তো ভাই এই হচ্ছে আমাদের টেন্ট, এইখানে ঘুমাবো। আর এই যে রান্না হচ্ছে এখন, আমরা ওটস রান্না করছি আর অমলেট। আর পাশে নদীর আওয়াজ তোমরা পাচ্ছ কিনা জানি না, এখান থেকে মানে খুবই বিয়াস নদী গেছে এখান থেকে। আর এই পাশে হচ্ছে এই পাশে জঙ্গল, তো এর মধ্যেই আছি আমরা এখন। তো খাবার মনে হচ্ছে রান্না হয়ে গেছে। আমাদের ক্যাম্পটা দেখিয়ে দিচ্ছি একবার বাইরে থেকে। এই যে কৃষ্ণা আছে আমার সাথে। আমাদের লাগেজগুলো এখানে রেখেছি, দুইজন আরামসে হয়ে যাবে। আর আমাদের ক্যাম্প হচ্ছে এই যে লাগিয়েছে এখানে। ভাই এই যে রিভার, রাতের বেলা মনে হয় স্পিড বেশি হয়ে গেছে জলের, প্রচণ্ড আওয়াজ হচ্ছে। আর এই পাশে জঙ্গল। সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন আমরা শুয়ে পড়েছি। তো পাশেই জঙ্গল, সেই কারণে একটু ভয় লাগছে কোনো জন্তু জানোয়ার যেন বেরিয়ে না যায় এখান থেকে। তো আর কিছুই না। আর ফার্স্ট টাইম ক্যাম্পিং, তাই খুবই এক্সাইটেড ছিলাম ব্যাপারটা নিয়ে। সারা দিন খাটাখাটির পরে গা হাত পায়ে খুব ব্যথা, তাই তাড়াতাড়ি শুয়ে পড়েছি, রান্নাবান্না করে খেয়ে দেখিস না আমি। তো যাই না সকাল অব্দি কী কী হবে, কী কী করবে, যাই হোক না কেন পুরো ভিডিওটা সঙ্গে থেকো। তো ভাই গুড মর্নিং সবাইকে। কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, ক্যাম্প দেখো কেমন ভিজে গেছে। আর এমন বাজ পড়েছে, পুরো ফেটে গেছে কালকে একদম, মানে সাংঘাতিক সাংঘাতিক কী বলবো তোমার আর কি। কখনো ভাবছিলাম যে ভাই ক্যাম্প রাত্রেবেলায় বৃষ্টির মধ্যে গুছিয়ে ভেতরে কোনো জায়গায় এখন দেখে নেবো, কিন্তু আশেপাশে কোনো শেল্টারও নেই যেখানে আমরা যাব। তো আর কোথাও যাওয়া হয়নি। দেখো পিছনের ভিউটা দেখো।